আসসালামু আলাইকুম। জিএমআইটি লিমিটেডের আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাকসুদ আলম সাকিব, আপনাদের এই পুরো জার্নিতে আপনাদের সাথে থাকবো আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে। তো আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমরা এই ক্লাসে মূলত একটা ওভারভিউ জানবো যে আমরা আসলে কতটুকু যাব আমাদের জার্নিটার পাথওয়ে সম্পর্কে, মানে আমি শুরুটা কোথায় করব এবং আমার শেষটা কোথায় হবে, এবং পুরো প্রসেসে এবং পুরো প্রক্রিয়ার ভিতর দিয়ে আমি যে প্রক্রিয়ার ভিতর দিয়ে আমি যাব, পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আজকে আমরা একটা বিশদভাবে জানবো। ঠিক আছে। আর সেই পাশাপাশি আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন যা হচ্ছে মানুষের ভুলভ্রান্তি বা অনেক কিছু থাকে, সেগুলো সম্পর্কে একটু ডিটেইলে জানবো। অ্যাকচুয়ালি এখন বর্তমানে আপনারা যারা আমার এই কোর্সে আছেন তারা তো জানেন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মার্কেটে একটা বিভিন্ন রকমের কথা পরিচিত রয়েছে বা চলন রয়েছে। তো এগুলোর কিছু সত্য, কিছু মিথ্যা, আংশিক সত্য, তো হাবিজাবি বিষয় অনেক কিছুই রয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের প্রত্যেকটা ক্লাসে। এই বিষয়গুলো থাকবে। প্রথমে হচ্ছে আমরা যে বিষয় জানবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, তাই না? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলার কিছু নাই, এটা সম্পর্কে সবাই জানে। এত বেশি পরিমাণে এটার হাইপ তৈরি হয়েছে এবং এত বেশি পরিমাণে এটার বাজারে এত প্রচলন যে মানুষকে ডিজিটাল মার্কেটার এটা হচ্ছে ঘরে ঘরে পাওয়া যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল মার্কেটার জিনিসটা কি? ঠিক আছে, ডিজিটালি আপনি যদি মার্কেটিং করেন, আমরা মার্কেটিং সাধারণত দুই প্রকার জানি, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল মার্কেটার, একটা ডিজিটাল মার্কেটার, তাই না? কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস, পৃথিবীতে দুইটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। পৃথিবীতে দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে কি প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস। ঠিক আছে, মানুষ এই দুইটাই সেল করে। আমার এই যে ইনস্ট্রাকশনগুলো একটু থিওরিটিক্যালি যাবে না, হ্যাঁ, প্র্যাকটিক্যাল, যাতে আমরা রিলেট করতে পারি। তো নির্যাসগুলোকে আমরা তুলে আনবো যাতে সহজে আপনারা বুঝতে পারেন, এবং আমি চেষ্টা করব খুব সহজে এগুলোকে ব্যাখ্যা করতে। কিছু টার্মস থাকবে, হ্যাঁ, কিছু টার্মস থাকবে, কিছু নর্মস থাকবে। তো এই বিষয়গুলোকে আমি আমার লেকচারগুলোতে ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে, প্রত্যেকটা টার্মস গুলো, যাতে আপনাদের পরবর্তীতে ওই বিষয়গুলো সম্পর্কে ওগুলো সামনে আসলে যাতে বুঝতে পারেন যে এটা আসলে কি। তো যাই হোক, আমরা কাজের কথায় আসি। আমাদের দুইটা জিনিস পৃথিবীতে এক্সিস্ট করে, সেটা একটা হচ্ছে কি প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস। আপনার যাবতীয় যা বিজনেস হয়, যা ব্যবসা, যা আমাদের এক্সিস্টিং চোখে আমরা যা দেখি যে ব্যবসা হচ্ছে, হ্যাঁ, ওই ব্যবসাটা সবগুলোই কিন্তু দুইটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, একটা প্রোডাক্ট আর একটা সার্ভিস। ঠিক আছে, তো এই প্রোডাক্ট এবং সার্ভিস এই দুইটাই কি হয়? বাই হয়, ঠিক আছে, এবং সেল হয়। তো এই বাই অ্যান্ড সেলের যে কারিশমা, এইটাই হচ্ছে মূলত কাজ, যে কেউ বাই করবে, কেউ সেল করবে। এখন এই বাই অ্যান্ড সেলের ভিতরে অনেক কেমিস্ট্রি থাকে। এই কেমিস্ট্রিগুলোর একটা পার্ট হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, অনেকগুলো কেমিস্ট্রির একটা পার্ট হচ্ছে মার্কেটিং। অ্যাকচুয়ালি একটা বিশাল অংশটাই হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, আমি যদি একটু পার্সেন্টেজের ব্যাপারে বলি, যে ধরেন হচ্ছে আমি একজন বায়ার, ঠিক আছে, আর এখানে হচ্ছে একজন সেলার। ঠিক আছে, তো এই সেলার কি সেল করতেছে? তার একটা প্রোডাক্ট সেল করতেছে। তো এই সেলার তার প্রোডাক্ট থেকে এই বায়ারকে সেল করবে। ঠিক আছে, আর বায়ার কে কিনবে, প্রোডাক্টটা কিনবে। সেলার সেল করবে, বায়ার কিনবে। এই যে প্রসেসটা, এই যে জার্নিটা এখান থেকে এখানে, এই জার্নিটার মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে এটা হচ্ছে লাস্ট স্টেজে গিয়ে হচ্ছে সেল, আর এই পুরো পথটাই হচ্ছে মার্কেটিং। ঠিক আছে, আর এইখানে একটা পোর্শন আছে, এইটুক জায়গা, এটাকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে যে তার প্রোডাক্ট, সে প্রোডাক্ট কিনতেছে, স্টক করতেছে। ঠিক আছে, গতানুগতিক যে হাবিজাবি যে বিষয়গুলো আছে এখানে হচ্ছে সেগুলো। তাহলে আমি যদি এই পোর্শনটুকু বাদ দেই এবং এই পোর্শনটুকু বাদ দেই, তাহলে এই পুরো পোর্শনের, অর্থাৎ এটা দেখা গেছে 70% অংশ, যেটা হচ্ছে কি সম্পূর্ণটা হচ্ছে মার্কেটিং। তাহলে আপনার একজন সেলার তার প্রোডাক্ট বা কিংবা সার্ভিসকে বায়ারের কাছে পৌঁছাইতে বা বায়ারের কাছে নিতে যেই অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে মার্কেটিং। আর এই মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ফিজিক্যাল মার্কেটিং কি জিনিস? ফিজিক্যাল মার্কেটিং সম্পর্কে আমরা সবাই জানি, যারা মার্কেটিং এ পড়াশোনা করছেন তারাও জানেন। একটা পণ্যকে ফিজিক্যালি একদম সরাসরি আপনি এটা নিয়ে মার্কেটিং করছেন। সরাসরি মার্কেটিং করছেন, সেটা হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং। সেটা হতে পারে হচ্ছে কোনো একটা বিলবোর্ডের মাধ্যমে, হ্যাঁ, বিলবোর্ড দিচ্ছে, ওই যে রাস্তায় বিলবোর্ড গুলা দেয়, ব্যানার দেয়,
ঠিক আছে, ফেস্টুন ইউজ করে। তারপরে দেন হচ্ছে আর কি লিফলেট, ঠিক আছে, তারপরে দেন হচ্ছে লিফলেটের পরে কার্ড হইতে পারে। তো এই যে যা আছে এই বিষয়গুলো, এগুলো নিয়ে যখন প্রিন্ট মিডিয়ায় আপনার বিজ্ঞাপন যাচ্ছে, হ্যাঁ, ম্যাগাজিন বের হচ্ছে, ম্যাগাজিনও প্রিন্ট মিডিয়ার মধ্যে পড়ে যায়। তো যাই হোক, এই যে এই বিষয়গুলো হচ্ছে আপনার ফিজিক্যালি, ঠিক আছে, ফিজিক্যাল বিষয়, এই ফিজিক্যালি আপনার এই মার্কেটিং গুলা। এবং আরেকটা বিষয় হচ্ছে ম্যান টু ম্যান মার্কেটিং বা মাউথ টু মাউথ, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনি একজন লোক সামনাসামনি গেল, বা একজন সেলার, সে মার্কেটার, সে একজন দোকানে গেল বা একটা শপে গেল, গিয়ে সেখানে কি করলো, মার্কেটিং করলো বা বললো, সেখানে ইনস্ট্যান্ট কি বা ওই যে অ্যাজ লাইক এজ হচ্ছে ক্যানভাসার, যখন একজন ক্যানভাসার কি করে, বসে তার প্রোডাক্ট নিয়ে দেন সে কি করতেছে, মার্কেটিং করতেছে, সে বিভিন্ন রকম প্রয়োজনীয়তা বুঝাচ্ছে। এক্সাক্ট এক্সাম্পল হচ্ছে একজন ক্যানভাসার। আমি এটাকে যদি হকার্সেও বা যারা ডাকে যে 10 টাকায় নিয়ে যান, 5 টাকায় নিয়ে যান, হ্যাঁ, একদম 100, একদম 200, ওটাও বলবো না, ওটাও কিন্তু মার্কেটিং, কাইন্ড অফ মার্কেটিং, বাট মার্কেটিং থিঙ্কিং ওটার চেয়ে বেশি হচ্ছে যে ক্যানভাসার, যে ক্যানভাসিং করে একটা লোক। যে ক্যানভাসার হচ্ছে কারা, যারা একটা ওই যে বিভিন্ন ওষুধ বিক্রি করে, বিভিন্ন ওই যে যৌগের তেল বিক্রি করে, ঠিক না? হ্যাঁ, ওরা কি করে, ওরা হচ্ছে প্রোডাক্ট গুলোকে সামনে নিয়ে বসে, হ্যাঁ, তার ব্যাপারটা সবকিছুকে সামনে নিয়ে বসে সে ফার্স্টে যে বলে যে আমার এটা খেলে আপনি এই হবেন সে হবেন, বলে না। ও কিন্তু একটা মার্কেটিং প্রসেসের ভিতর দিয়ে যায়। ও হচ্ছে প্রথমে পাবলিক গ্যাদার করবে, ঠিক আছে, প্রথমে কোন একটা ইনসিডেন্ট করবে, এমন একটা চমকপ্রদ কিছু তৈরি করবে যেটা দিয়ে পাবলিক গ্যাদার হবে, যেটাকে আমরা মার্কেটিং এর ভাষায় বলি হুক, ঠিক আছে। তো সে প্রথমে পাবলিক গ্যাদার করলো, গ্যাদার করার পরে দেন হচ্ছে সে বিভিন্ন রকম রসায়ন বা কেমিস্ট্রি মিশ্রিত গল্প বলা শুরু করে, এগুলোকে আমরা বলি কি কন্টেন্ট, ঠিক আছে। সে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে। এখানে এই কন্টেন্ট গুলো মানুষ কি করে, মানুষ তখন কন্টেন্টের ভিতরে যখন মানে এক প্রকার হ্যালোসিনেট হয়ে যায়, এক প্রকার মানে তার মানুষের মধ্যে ডিমান্ডটা তৈরি করে, যার প্রয়োজন নাই তার ভিতরে একটা প্রয়োজনীয়তা তৈরি করবে তার এই কন্টেন্ট, ঠিক আছে। যখন সে এখানে দেখবে যে অ্যাটলিস্ট কয়েকজনের ভিতরে সে একটা ডিমান্ড তৈরি করে ফেলতে পেরেছে, প্রয়োজনীয়তা তৈরি করে ফেলতে পেরেছে, তখনই সে এবার তার প্রোডাক্টের মার্কেটিং করবে যে হ্যাঁ, এতক্ষণ আমি যেই প্রবলেমগুলোর কথা বললাম, এই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে এটা খাইলে আপনার এই হবে সেই হবে, হোয়াটএভার, ঠিক আছে। তো এই যে একটা জার্নি, সে মানুষকে গ্যাদার করলো, সে মানুষকে ইনফ্লুয়েন্স করলো, তাদের ভিতরে একটা ডিমান্ড ক্রিয়েট করলো, ডিমান্ড ক্রিয়েট করার পরে দেন সে তার প্রোডাক্টটাকে সেল করলো। এই পুরো প্রসেসটাই হচ্ছে আমরা ডিজিটালি মানে করব। এক্সাক্ট ওই প্রসেস, ওইটাই আমরা ডিজিটালি করব, মানে আসলে ওই ক্যানভাসিং না, মানে আমরা ডিজিটালি সেই কাজটাই করি। যেমন এতক্ষণ যেগুলো কথা বলছি সেগুলো তো ফিজিক্যাল মার্কেটিং, সেটা হচ্ছে তার বিষয়টা যেহেতু সে ফিজিক্যালি কাজ করতেছে, একদম সরাসরি করতেছে, সেগুলো ফিজিক্যাল মার্কেটিং। আর ওই প্রসেসটাই আমরা যখন কিসে নিয়ে আসবো, ডিভাইসে নিয়ে আসবো, তখন সেটা হয়ে যাবে কি ডিজিটাল মার্কেটিং, বা ডিজিটালি নিয়ে আসবো তখন সেটা হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং। যখন আমি ডিজিটালি নিয়ে আসবো, এখন আমরা চলে আসলাম কোথায়, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। তো ডিজিটালি যখন নিয়ে আসবো তখন আমার দরকার হবে এই জিনিসগুলা, ঠিক আছে। কোন প্রসেস হচ্ছে আমার মাধ্যম যে মানুষকে ডিজিটালি পাওয়া। এখনকার মানুষ সবচেয়ে বেশি যে জিনিসগুলো ব্যবহার করে, এখন মানুষ টিভি দেখে না, এখন মানুষ পেপার পড়ে না, ঠিক আছে, পেপার পড়ে কিন্তু তাও কোথায়, মানে এই যে যেটা খুলে, হ্যাঁ, পত্রিকা, হ্যাঁ, ফিজিক্যাল পত্রিকা এটা পড়ে না মানুষ, পত্রিকা পড়ে তাও মোবাইলে। তো এগুলো মানুষ এখন তেমন একটা ইউজ করে না, মানুষ এখন বেশি ইউজ করে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে পিসি বা পার্সোনাল কম্পিউটার, কিংবা ল্যাপটপ, কিংবা মোবাইল। এটাকে আমি যদি বলি আমার মাধ্যম, হ্যাঁ, এই ডিজিটাল মাধ্যম বা ডিজিটাল মাধ্যমে আমি যে মার্কেটিংটা করতেছি, ওই মার্কেটিং প্রসেসটা আমি যে ডিজিটাল মাধ্যমের ভিতর ঢুকাই দিচ্ছি, ওটাই হচ্ছে আমার মূলত ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো এর ভিতরে আমার অডিয়েন্স গুলো থাকবে। অডিয়েন্স কি জিনিস, অডিয়েন্স জিনিস হচ্ছে আমি যাদেরকে মার্কেটিংটা করব, ঠিক আছে। মানে আমি হচ্ছে একজন কি সেলার, আমি যখন আমার বায়ারদেরকে খুঁজবো, হ্যাঁ, তখন ধরেন হচ্ছে আমি একটা প্রোডাক্ট নিয়ে নামলাম, প্রোডাক্টটা হচ্ছে ধরেন স্যান্ডেল, ঠিক আছে, স্যান্ডেলের কথাই বলি, ধরেন একটা স্যান্ডেল, ঠিক আছে। আমার স্যান্ডেলের কোয়ালিটি অনুযায়ী আমার স্যান্ডেলটা ধরেন আমি এমন এক প্রজাতির বা এমন এক ক্যাটাগরি স্যান্ডেল নিয়ে বাজারে আসলাম যেটা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি বা মিডল ক্লাস লোকদের জন্য। এটা হাই ক্লাস লোকও ব্যবহার করবে না,
লোয়ার ক্লাস লোকরাও ব্যবহার করবে না, মিডল ক্লাস ফ্যামিলি বা মিডল ক্লাসে বিলং যারা করে তারা ব্যবহার করবে। তাহলে আমার অডিয়েন্সটা মানে পুরো কান্ট্রিতে, একটা কান্ট্রিতে আমার অডিয়েন্সের মানুষের সংখ্যা যদি হয় হচ্ছে 20 কোটি ধরেন 20 কোটি মানুষ, ঠিক আছে? এই 20 কোটি মানুষ এরা সবাই আমার কি না, আমার অডিয়েন্স না, ঠিক আছে? আমি অডিয়েন্স জিজ্ঞেস করতেছি, মানে এই যে অডিয়েন্স জিনিসটা বুঝাচ্ছি, ঠিক আছে? অডিয়েন্স বা লোকেশন, যেটা আমরা অডিয়েন্স লোকেশন যদি পাইতে চাই তাহলে আগে অডিয়েন্স কি আমাকে সেটা বুঝতে হবে। তো এই 20 কোটি মানুষ এরা সবাই আমার কি, আমার দেশে থাকে। কোন দেশে? ধরেন আমি বাংলাদেশের কথাই বলি, ঠিক আছে? বাংলাদেশে থাকে, বাট এই 20 কোটি মানুষ সবাই কি না, আমি যেই স্যান্ডেলটা বাজারে এনেছি এরা সবাই এটার ভোক্তা না। তাহলে আমাকে এটার ভোক্তাগুলোকে বের করতে হবে। আমার ভোক্তা কারা? আমি একটা রিসার্চ করলাম, অ্যানালাইসিস করলাম, আমি দেখলাম হচ্ছে যে এই 20 কোটির মধ্যে মিডল ক্লাস ফ্যামিলি আছে হচ্ছে ধরেন অনলি 10 কোটি, ঠিক আছে? ধরেন আমি 10 কোটি ধরলাম, অনেকটা হবে, ওকে, ধরেন আমি 10 কোটি ধরলাম। এই 10 কোটি লোক হচ্ছে আমার কি অরিজিনাল ভোক্তা। এই 10 কোটি লোকদের মধ্যে আবার আমার স্যান্ডেলের সাইজ আছে না? সাইজ আছে, ঠিক আছে? যে আমার এটা এত সাইজ ধরেন 38 থেকে 40, তাহলে এই 10 কোটি মানুষের মধ্যে সবাই কিন্তু আমার এটার কি না, কাস্টমার না। তার মানে বাচ্চা কাচ্চা যেগুলো আছে সেগুলো সব বাদ যাবে, একদম বৃদ্ধ থেকে শুরু করে তারপরে হচ্ছে যে অ্যাটলিস্ট 20 বছর বয়স যাদের, হ্যাঁ, তারা ব্যবহার করবে। তাহলে এখান থেকে বাদ চলে গেল বাচ্চা কাচ্চা। আমি যদি একটা ফ্যামিলিতেও 2-3 করে বাচ্চা ধরি, তাহলে সেখান থেকেও 2-3টা মাইনাস হয়ে এখান থেকে চলে আসলো কোথায়, একদম অনলি 4 কোটিতে। ধরেন 4 কোটি, এই 4 কোটি পিপল আমার হচ্ছে অডিয়েন্স, ঠিক আছে? তাহলে এই অডিয়েন্স আমি বের করলাম ফার্স্ট, যে এইগুলা আমার অডিয়েন্স না। আমার অডিয়েন্স আমি এগুলো থেকে বের করলাম কত, 4 কোটি। এখন এই 4 কোটি মানুষ, এদের লোকেশন আছে, খেয়াল করবেন। আমি প্রোডাক্টটা সেল করব কিসে? অনলাইনে, ঠিক আছে? ডিজিটালি আমি সেল করব, তার মানে হচ্ছে অবশ্যই আমার অনলাইন ভিত্তিক প্রোডাক্ট যাবে, অনলাইনে সেল করব। যদিও হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আবার স্টোর লোকেশন দিয়ে স্টোরে লোক আনা, ওটা একটা ভিন্ন বিষয়। সামনে এগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব, আজকে এত বেশি আলোচনা করতেছি না, জাস্ট মার্কেটিং জিনিসটা, ডিজিটাল মার্কেটিংটা বোঝানোর জন্য বলছি। তো এই যে 4 কোটি পাবলিক আমার আছে, এই 4 কোটি অডিয়েন্সের আলাদা কিন্তু লোকেশন আছে। লোকেশনটা কিরকম আমি বলি, ধরেন আমার ঢাকা সিটি, তারপরে চিটাগং সিটি, এরপরে ধরেন হচ্ছে সিলেট সিটি, এরপরে আছে হচ্ছে খুলনা সিটি, ঠিক আছে? এই সিটিগুলাই হচ্ছে আমার প্রমিনেন্ট, কারণ রুরাল এলাকায় মানে গ্রামীণ এলাকায় যেখানে এখনো ভালো করে নেটওয়ার্কই চালু হইতে পারে নাই, বা ওইসব এলাকায় মানুষ অনলাইন সার্ভিস, বা সেখানে এখনো অনেক ধরনের বাউন্ডারি আছে। বাউন্ডারিটা কি? সেখানে এখনো ধরেন ডেলিভারি ম্যান যায় না, বা পার্সেল বা কুরিয়ার এখনো চালু হয় নাই, এরকম অনেক রুরাল এরিয়া বাংলাদেশে আছে, বা ওইখানকার মানুষ অনলাইনে পারচেস করে না, এমনও আছে, ঠিক আছে? যে এরকম পাবলিক যারা অনলাইনে পারচেস করে না। অনলাইনে পারচেস কারা করে? অনলাইনে পারচেস করে সিটি এলাকার মানুষ, বা টাউন বা সিটি এই এলাকার মানুষগুলোই অনলাইনে পারচেস করতে পছন্দ করে। তাহলে আমি এই সিটিগুলোই প্রাধান্য দিব। তাহলে সেখান থেকে আমার এই 4 কোটি থেকে দেখা গেল যে একবারে সরাসরি আমার কি হয়ে গেল, অর্ধেক লোক চলে গেল। তাহলে আমার নিট অডিয়েন্স দাঁড়াইলো কত, অনলি ধরেন 2 কোটি, ঠিক আছে? আমি অনেক কমাই বলতে, এগুলো কিন্তু বাস্তব আরো অনেক কমে যায়, ঠিক আছে? 2 কোটি পিপল আমি পাইলাম, যারা সারা বাংলাদেশে মূল হচ্ছে আমার অডিয়েন্স, ঠিক আছে? এখন এই 2 কোটির মধ্যে আবার আমাকে কি করতে হবে? আমি তো কি বের করলাম, এই 2 কোটি লোকেশন ওয়াইজ বের করলাম, অডিয়েন্সও বের করলাম, লোকেশন ওয়াইজ বের করলাম। এখন এই 2 কোটি পাবলিক কোথায় কোথায় আছে? এই 2 কোটি পাবলিকের মধ্যে বিভিন্ন রকমের যারা দেখা যায় যে অফিসিয়াল জব করে, কেউ বিজনেস করে, কেউ ঘরে থাকে মানে গৃহিণী, কেউ স্টুডেন্ট, এরকম বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো এই ক্যাটাগরি ভিত্তিক কাদের চাহিদা বেশি, কাদের চাহিদা কম, ওইটাও আমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো আমি এখন কথা বলবো এই 2 কোটি অডিয়েন্স নিয়ে, ঠিক আছে? এরা কোথায় কোথায় থাকবে? আমার অডিয়েন্সের লোকেশন, এরা থাকবে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ায়, এরা থাকবে হচ্ছে ইমেইলে, এরা থাকবে ওয়েবসাইটে, এরা থাকবে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে। এই 2 কোটি পাবলিক আমার সোশ্যাল মিডিয়া বলতে, সোশ্যাল মিডিয়া কোন সোশ্যাল মিডিয়ায় থাকে? সোশ্যাল মিডিয়া বলতে আমরা জানি যে মেটা,
হ্যাঁ, মেটার মধ্যেও মানে একবারে আমি মেটাই বলে ফেললাম। মেটার মধ্যে আছে কি? মেটার মধ্যে আছে হচ্ছে ফেসবুক, আছে হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে আছে হচ্ছে লিঙ্কডইন, তারপরে ধরেন হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপরে আছে থ্রেড, তারপরে আছে হচ্ছে মেসেঞ্জার। এগুলো সবই হচ্ছে মেটার প্রোডাক্ট। তাহলে প্রথমে হচ্ছে কি মেটা, এই মিডিয়াগুলোতে আমার কি করে, পাবলিক বিচরণ করে। এরপরে ধ্যান হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর কি কি আছে সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কডইন মেটার প্রোডাক্ট না, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, থ্রেড, মেসেঞ্জার, এগুলো হচ্ছে মেটার প্রোডাক্ট। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে দেন আরো আছে কি, টুইটার আছে, তারপরে লিঙ্কডইন আছে, তারপরে দেন হচ্ছে বাকিগুলো ওই যে টাম্বলার, তারপরে আছে রেডিট, এরকম প্রচুর সোশ্যাল মিডিয়া আছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার অভাব নাই, প্রচুর সোশ্যাল মিডিয়া আছে। তারপরে এই সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমার এই সোশ্যাল মিডিয়াতে আমার কি থাকবে, একটা নির্দিষ্ট শ্রেণীর অডিয়েন্স আমি এখানে পাচ্ছি। এর পাশাপাশি আমি অডিয়েন্স পাবো হচ্ছে ধরেন আমার ইমেইলে। ঠিক আছে, ইমেইল সেকশনে কারা থাকে? ইমেইল সেকশনে থাকে হচ্ছে যারা অফিসিয়াল লোক, যেমন হতে পারে হচ্ছে ব্যাংকার, হ্যাঁ, হতে পারে হচ্ছে সিইও, এমডি। ঠিক আছে, ওই র্যাঙ্কের লোক ওরা ওদেরকে আমি পাবো কোথায়? ইমেইলে। ঠিক আছে, এরপরে দেন হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে আমি বিশাল সংখ্যক লোক পাবো। ঠিক আছে, যারা হচ্ছে পারচেস করতে পছন্দ করে, লাইক ধরেন হচ্ছে আমি দারাজের কথাই বলি। ঠিক আছে, দারাজে প্রতিদিন মানুষ সার্চ দেয়, মিলিয়ন মানুষ এখানে সার্চ দেয়, ঢুকে, হ্যাঁ, ওয়েবসাইট ভিত্তিক তারা সেল করতেছে, প্রোডাক্ট কিনতেছে। তো তারপরে জানো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া বলতে আমি ধরতে পারি শুধুমাত্র টিভিকে, যে এখনো কিছু পোর্শন পাবলিক আছে যারা টিভি দেখে, টিভিতে বিভিন্ন কন্টেন্ট দেখে। ঠিক আছে, তো এই যে টোটাল বিষয়টা আমি এদেরকে মানে আমার এই টোটাল 2 কোটি পাবলিক, এই 2 কোটি পাবলিককে আমি পাচ্ছি কোথায়? পাচ্ছি হচ্ছে আমার এই মিডিয়াগুলোতে। এগুলো হচ্ছে আমার অডিয়েন্সের কি লোকেশন। ক্লিয়ার? তো এখন এই অডিয়েন্সের লোকেশন তো আমি পাইলাম, এরপরে দেন আমাকে কি করতে হবে? এরপরে আমি এদের কাছে যাব, কি নিয়ে যাব? যেই বিষয়টা মেইন, সেটা হচ্ছে কন্টেন্ট। এরপর আমাকে কন্টেন্ট রেডি করতে হবে। আমি একটা কন্টেন্ট বানাবো, হ্যাঁ, ওই কন্টেন্টটা এমন ভাবে বানাবো যেটা দেখে মানুষের কি তৈরি হবে? মানুষের ডিমান্ড তৈরি হবে। ঠিক আছে, এমন একটা কন্টেন্ট আমাকে বানাইতে হবে যেটা মানুষের চাহিদা বা ডিমান্ডটা তৈরি করবে, একটা ক্রেভিংস তৈরি করবে যে না, এই প্রোডাক্ট আমার চাই। ঠিক আছে, এই প্রোডাক্টটা আমার দরকার। তো ওই ডিমান্ড ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? কন্টেন্ট বানাইতে হবে। ঠিক আছে, এরপরে ডিমান্ড ক্রিয়েট করলাম, ডিমান্ড ক্রিয়েট হয়ে গেল, তারপরে দেন কি হবে? এরপরে সে আমাকে নক দিবে। নক দিয়ে সে যেটা জানতে চাইবে সেটা হচ্ছে তার প্রফিট কি। অ্যাকচুয়ালি সে জানতে চাইবে তার প্রফিটটা কি। কিভাবে জানতে চাইবে? এটা সে বলবে না যে আমার লাভটা কি আপনার এটা কিনে। সে জানতে চাইবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কোনো অফার আছে কিনা, কিংবা কোনো ধরনের ছাড় আছে কিনা। দেখা যায় বাজারে এটার দাম কত, অনলাইন আপনি যে সেল করতেছেন আপনার সেলিং প্রাইস কত। ঠিক আছে, অর্থাৎ সে কিনে জিনিসটা ঠকবে না, কিংবা এটার কোয়ালিটি খুব ভালো, অথবা আপনি মনে করেন বাজারের দামই সেল করতেছেন, বাট কোয়ালিটি বাজারে যেটা আছে সেটা হচ্ছে এটা বেটার, সেটাও আপনি যদি তাকে এনশিওর করতে পারেন। প্রথমে ডিমান্ড ক্রিয়েট হইলো, এরপরে সে তার প্রফিটটা বুঝে নিল যে না, এটা কিনলে তার এই লাভগুলো আছে, হ্যাঁ, তারপরে দেন হয়ে যাবে কি সেল। ঠিক আছে, তো এই যে আর কন্টেন্ট জার্নি, আমি যদি বলি কন্টেন্টের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ, তো পুরো মার্কেটিং সেক্টরে কন্টেন্টই হচ্ছে 70% কাজ করে। বাকি 30%, যদিও এগুলো করতে আপনার সময় লাগবে, হ্যাঁ, তারপরেও সেটা হিট করবে হচ্ছে 30%। মানে 30% অংশটা হচ্ছে আপনার যে লোকেশন ফাইন্ডিং, অডিয়েন্স গ্র্যাবিং। ঠিক আছে, যে আপনি কোন কোন মাধ্যমে কাজ করবেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন নাকি আপনি মেইলে মার্কেটিং করবেন, না ওয়েবসাইট মার্কেটিং করবেন, কোথায় মার্কেটিং করবেন, এগুলো ফাইন্ড আউট করে তারপরে দেন হচ্ছে আপনি অ্যাডটা ছাড়বেন। ঠিক আছে, কাজটা কিন্তু অল্প কাজ না, যে 5-10 মিনিটের কাজ না, একটু সময়ই লাগবে। ঠিক আছে, কিন্তু বেসিকলি এইটা দিয়ে আপনি কি নিয়ে যাচ্ছেন? আপনি মানুষের কাছে পৌঁছাচ্ছেন, বাট তার কাছে যখন আসলো, মানুষের কাছে যখন এসে পৌঁছালো, তখন সে দেখবেটা কি? সে তো আপনার এই পরিশ্রমটা দেখবে, এটা ব্যাক এন্ডের কাজ, এটা ব্যাক সাইডের কাজ, মার্কেটারের ব্যাক সাইডের কাজ, বাট সে দেখবে হচ্ছে কি কন্টেন্ট। ঠিক আছে, এই কন্টেন্টই তখন তাকে এইগুলো তৈরি করে দিবে। ঠিক আছে, তাকে নিয়ে আসবে কোথায়? সেলে। তাই কন্টেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ডিজিটাল মার্কেটিং। এরপরে এখন আমরা আসি আমাদের এই যে জার্নিটা। ঠিক আছে, এই বিষয়গুলো তো আমরা শিখবো। আর মানে আমরা কিভাবে মূলত একটা প্রোডাক্ট
কে একেবারে মনে করেন ম্যানুফ্যাকচারিং লেভেল থেকে সরাসরি একেবারে আপনার ঘরে এনে পৌঁছায় দেওয়া, ঠিক আছে, এই যে কাজটা, ঠিক আছে, একটা ঘরে এনে একদম ম্যানুফ্যাকচারিং বলতে একটা ইন্ডাস্ট্রি যেখানে প্রোডাকশনটা হচ্ছে ওখান থেকে সরাসরি ঘরে আপনার একজন মানে যারা ভোক্তা অর্জন তাদের ঘরে এনে পৌঁছায় দেওয়া, এই যে পৌঁছায় দেওয়ার একটা জার্নিটা, এই জার্নিটা টোটালটাই আপনাকে এটাকে হচ্ছে যে আপনাকে টোটালটাই পরিচালনা করতে হবে, বা এই টোটাল বিষয়টাকে আপনাকে বিভিন্ন স্টেজে পরিচালনা করতে হবে। ধরেন এটার মাঝখানে স্টেজটা ভাগ করে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এভাবে বিভিন্ন স্টেজ আছে। তো প্রোডাক্টটা উৎপাদন হয়ে আসলো, এসে যে মানে সেলার তার হাতে সে কিনে আনলো, আনার পরে এরপরে দেন শুরু হবে হচ্ছে তার মার্কেটিং এর ব্যাপার। ঠিক আছে, এর ভিতরে প্রতিযোগিতা আছে, এর ভিতরে 10 জনে কিভাবে করছে, আপনার বিভিন্ন বিজনেস রাইভাল আছে, হ্যাঁ, তাদের সাথে কিভাবে প্রতিযোগিতা হবে, তারপরে দেন হচ্ছে তাদেরকে আপনি কিভাবে বিট করবেন, আপনি কিভাবে তাদের অডিয়েন্স, তারা বিজনেস শুরু করছে 10 বছর আগে, আপনি শুরু করলেন 10 বছর পরে, ঠিক আছে, তাহলে 10 বছর আগায় আছে সে, এখন ওই পরিমাণ লেভেলে আপনি কিভাবে বিট করতে পারবেন, আপনাকে কিভাবে যাবে, এই সকল বিষয়গুলা যখন আপনার আসবে তখনই চলে আসবে হচ্ছে কি অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিসটাও হচ্ছে মার্কেটিং এর একটা পার্ট, ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, যে আমার কি অ্যানালাইসিস করতে হবে, আমার অ্যানালাইসিস করতে হবে আমার অডিয়েন্সকে, ঠিক আছে, আমার অ্যানালাইসিস করতে হবে হচ্ছে বাজেট, হ্যাঁ, তারপরে আমার অ্যানালাইসিস করতে হবে হচ্ছে কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্ট মানুষ খাচ্ছে এখন, ঠিক আছে, আমার অ্যানালাইসিস করতে হবে ট্রেন্ড, যে কোন ট্রেন্ডটা এখন বাজারে চলতেছে, ঠিক আছে। তো এই টোটাল অ্যানালাইসিস কইরা তারপরে দেন হচ্ছে যে আমি কি করব, কাজে নামবো, বুঝে গেল। তো এই টোটাল বিষয়গুলো খুবই মজার এবং খুবই চমকপ্রদ, আর এগুলোর জন্য আপনার ক্যারিয়ারে মানে ক্যারিয়ারটা আসলে খুবই স্মুথ, আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে জানেন, হ্যাঁ, আপনি যদি জানেন যে কিভাবে অডিয়েন্স বের করতে হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি আপনার নিজের অডিয়েন্স বের করতে পারবেন। মনে করেন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আপনি যখন বাজারে নামবেন, আরেকজনকে তার সেলার মানে বায়ার খুঁজে দিচ্ছেন, তাহলে অবশ্যই আপনি নিজেই নিজের বায়ার খুঁজে পাবেন। আপনার যদি স্কিল থাকে আপনি নিজেই নিজের বায়ারও খুঁজে পাবেন, যে আপনি কোথায় কাজ করবেন, কোথায় কি করবেন, সেক্ষেত্রে আপনার তো প্রচুর বায়ার, মানে আপনার ডিজিটাল মার্কেটারের স্কিলের জন্য। আমি কি বুঝতে যাচ্ছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন, যে হচ্ছে আপনার ক্যারিয়ারের জন্য আপনি নিজেই হচ্ছেন একজন কি হর্তাকর্তা, মানে মেইন পার্ট, ঠিক আছে, আপনি নিজে একজন রাইভাল। তো এইটাই বলছি, আমরা এই টোটাল জার্নিটা শুরু করব। তো এই টোটাল জার্নিটার মধ্যে আমরা শিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একদম A to Z, ঠিক আছে, আমরা টপ টু বটম যা কিছু আছে সবকিছু শিখবো। তো এর মধ্যে আমরা এটাকে ভাগ করেছি কিছু সেকশনে, ঠিক আছে, পুরো ডিজিটাল মার্কেটিংটাকে যা আমরা স্টেপে শিখবো। তো টোটাল আমাদের ক্লাস হবে হচ্ছে 30টা, আর আমাদের মডিউল হচ্ছে 12টা। তো আমি এখন মডিউলগুলো একটু আপনাদেরকে দেখাই, যদিও এগুলো আপনারা প্রত্যেকদিন দেখবেন, মানে প্রতিটা ক্লাসে দেখতে পাবেন। যেমন প্রথম মডিউল হচ্ছে আমার ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি একটা ইন্ট্রোডাকশন রেডি করেছি, হ্যাঁ, সেটা সম্পর্কে আরো বিস্তারিত ওখানে আছে। তারপরে দেন হচ্ছে ফান্ডামেন্টাল, মানে ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি সম্পর্কে, যেটা ফান্ডামেন্টালস গুলো কি কি, এই ডিজিটাল মার্কেটিং কৌশল বা স্ট্র্যাটেজি গুলো নিয়ে। এরপরে দেন আমরা ওয়েবসাইট বেসিস অ্যান্ড অপটিমাইজেশন জিনিসটা, ওয়েবসাইট আপনি ওয়েবসাইটকে কিভাবে অপটিমাইজ করবেন, ঠিক আছে, একটা ওয়েবসাইটের বেসিক জিনিসগুলো কি, এগুলো সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি প্রথম দিকের ক্লাসগুলো আমার পড়বে হচ্ছে থিওরিটিক্যাল, ঠিক আছে, প্রথম দিকের ক্লাসগুলো পড়বে থিওরিটিক্যাল। কেন? কারণ হচ্ছে আগে এখানে যারা আছেন তারা যে আগে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানলেন তা তো না, নতুনও আছে, ঠিক আছে, তাহলে আমাকে তো যারা জানে না, মানে একদমই জানে না, সেখান থেকে নিয়ে আসতে হবে। এটা মডিউল 2তে আমরা শিখবো হচ্ছে ফান্ডামেন্টাল মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো। এরপরে মডিউল 3তে আমরা জানবো হচ্ছে ওয়েবসাইটের বেসিক্স অ্যান্ড অপটিমাইজেশন সম্পর্কে। এরপরে জানবো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা কিভাবে করবো এই সম্পর্কে জানবো। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর সম্পর্কে আমরা জানবো। তারপরে দেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও সম্পর্কে জানবো। এরপরে আমরা জানবো হচ্ছে পিপিসি ক্যাম্পেইন বা পিপিসি অ্যাডভার্টাইজিং গুলো সম্পর্কে। তারপর মডিউল 8 এ আমরা পাবো হচ্ছে ইমেল মার্কেটিং, ঠিক আছে। মডিউল 9 এ আমরা আসবো কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানবো। মডিউল 10 এ অ্যানালিটিক্স এন্ড ডাটা ইন্টারপ্রিটেশন। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এরপর মডিউল 12 এ আমরা জানবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে অ্যাডভান্স কিছু ব্যাপার-স্যাপার। তো এই হলো হচ্ছে মডিউল। আর আমাদের ক্লাসগুলোর একটু ওভারভিউ আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে এই যে মডিউল 1 দেখা যাচ্ছে যে মডিউল 1 মানে 1 ক্লাস না, মডিউল 1 ক্লাস নাম্বার 1 এ আমরা জানবো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যান্ডস্কেপ অফ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। এরপরে দেন হচ্ছে আমরা জানবো হচ্ছে ক্লাস 2 তে
মানে 2 নম্বর ক্লাসে ইন্ট্রোডাকশন টু মার্কেটিং স্ট্র্যাটেজি, এরপরে ক্লাস 3-তে ফান্ডামেন্টাল অফ মার্কেটিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই দুটো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে ক্লাস। মার্কেটিং স্ট্র্যাটেজিটা সম্পর্কে ডিটেল ইন্ট্রোডাকশন এবং ফান্ডামেন্টাল গুলো কি কি এই সম্পর্কে জানা। দেন হচ্ছে ইম্পর্টেন্স 3-4 নম্বর ক্লাস হচ্ছে বিজনেস ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো। 5 নম্বর ক্লাসে এসইও এবং ওয়েবসাইট অপটিমাইজেশন সম্পর্কে জানবো। 6 নম্বর ক্লাসে আমাদের ইউআই ইউএক্স নিয়ে জানবো। ইউআই ইউএক্স সম্পর্কে সবাই শুনেছেন যে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে যে ডিজাইনটা করে ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন, সেটা হচ্ছে ইউআই বলা হয়। আর ওই ডিজাইনটার উপরে যে এক্সপিরিয়েন্স গুলো মানুষ গ্যাদার করে, মানে ও যে ব্যবহার করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করে কিনা, হ্যাঁ, কোন যে ধরনের এক্সপিরিয়েন্স গুলো ফেস করে, মানে ওইটা হচ্ছে ইউএক্স। এরপর হচ্ছে কপিরাইটিং, হচ্ছে কন্টেন্ট। আমরা যখন কোনো কিছু টেক্সট লিখবো, একটা ওয়েবসাইট বানাইলে তো হবে না, ওয়েবসাইটে কি দিতে হবে, ব্লগ মানে কন্টেন্ট দিতে হবে, লেখা দিতে হবে, ঠিক না, ওইগুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে দেন হচ্ছে 7 নম্বর ক্লাসে আমরা জানবো হচ্ছে কি মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সম্পর্কে। আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো নিয়েই মূলত আমাদের কাজ কারবার, হ্যাঁ, এতক্ষণ যেগুলো বকবক করলাম, হ্যাঁ, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে ক্লাস নাম্বার 8 আমরা জানবো হচ্ছে ডেভেলপিং কিভাবে করতে হয়, কিসের, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজির উপরে। এরপরে 9 নম্বর ক্লাসে জানবো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্র্যাকটিস। এরপরে মাস্টারি করবো কিসের উপরে, আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের উপরে কিভাবে মাস্টারি করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কি জানবো। এরপরে দেন 11 নম্বর ক্লাসে আমরা জানবো হচ্ছে লিঙ্কডিন নিয়ে, লিঙ্কডিনের আমরা অ্যাডভার্টাইজ কিভাবে করতে পারি, কিংবা লিঙ্কডিনটাকে আমি কিভাবে প্রফেশনালি সাজাতে পারি, যেটার মাধ্যমে আমরা, এগুলো কিন্তু আবার প্র্যাকটিক্যালি হবে, ঠিক আছে, এগুলো থিওরিটিক্যাল না, এগুলো সব প্র্যাকটিক্যাল হবে। তো লিঙ্কডিনকে কিভাবে আমরা ব্যবহার করবো, ইউটিলাইজ করবো, আমরা কিভাবে একটা লিঙ্কডিনকে সুন্দর করে সাজাইলে সেখানে আমি কিভাবে জব, সেটার মাধ্যমে আমি কিভাবে জব পাবো, কিংবা আমি যদি আমার কোনো বিজনেস করি তাহলে বিজনেসটা কিভাবে লিঙ্কডিনের মাধ্যমে আমি ডেভেলপ করবো, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। এরপর হচ্ছে ফান্ডামেন্টাল অফ এসইও সম্পর্কে জানবো, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এসইও টুলস, টেকনিক্যাল এসইও, এগুলো সম্পর্কে আমরা জানবো। এই 3টা ক্লাস হচ্ছে এসইও ক্লাস পড়বে, ঠিক আছে। এরপর হচ্ছে পিপিসি অ্যাডভার্টাইজিং, যেটা পিপিসি ক্যাম্পেইন, ওটা সম্পর্কে আমরা জানবো, ওটা নিয়ে আমরা কাজ করবো। জানবো না, জানবো আগেরটাতে, এটাতে হচ্ছে আমরা কি করবো, এটা হচ্ছে আমরা কাজ করব, পিপিসি ক্যাম্পেইনটা নিয়ে কাজ করব। এরপরে প্র্যাকটিক্যাল আর কি। এরপরে দেন হচ্ছে আমরা অ্যাডভান্স পিপিসি স্ট্র্যাটেজি এবং ক্যাম্পেইন অপটিমাইজেশন, এটা নিয়ে কাজ করব, হ্যাঁ। এরপরে দেন হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এ চলে যাব, আমরা ইমেল মার্কেটিং সম্পর্কে জানবো, ইমেল মার্কেটিং কি স্ট্র্যাটেজিগুলো কিভাবে সাজাতে হয় সেই বিষয়গুলো সম্পর্কেও জানবো। এরপরে দেন হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে, কিভাবে কন্টেন্ট রেডি করতে হয়, একটা কন্টেন্ট কিভাবে বানাইলে সুন্দর হবে, এই বিষয়টা আবার থিওরিটিক্যাল, কারণ কন্টেন্ট জিনিসটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আপনি একটা জিনিস শিখলেন, ওই অনুযায়ী কাজ করে ফেললেন, তা না, এটা হচ্ছে যে জিনিসটা শিখবো, সেটার ভিতরে যে নির্যাস সেটা নিব, এবং ওই অনুযায়ী আমি নিজে মানে ক্রিয়েটিভিটি দিয়ে কিছু তৈরি করব। কন্টেন্ট আসলে ক্রিয়েটিভিটির বিষয়, ঠিক আছে। তারপরে দেন হচ্ছে আর কন্টেন্ট, সে ব্যক্তি তত ভালো কন্টেন্ট বানাতে পারবে যে ব্যক্তি তার ক্রিয়েটিভিটির সাথে বাস্তবতাটাকে ম্যাচ করতে পারবে, ঠিক আছে। এরপরে দেন আমরা জানবো হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিংটা কিভাবে করতে হয় বা কন্টেন্ট ফরম্যাটটা কিভাবে করতে হয়, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং অ্যানালিটিক টুলস গুলো নিয়ে আলোচনা করব, কেপিআই গুলো নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে ডাটা ড্রিভেন ইনসাইট অপটিমাইজ মার্কেটিং স্ট্র্যাটেজিতে কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়গুলো সম্পর্কে জানবো। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি এবং এটা কি, মানে কিভাবে করতে হয়, হ্যাঁ, সেটা জানবো। তারপর হচ্ছে যে কিভাবে ম্যানেজিং করতে হয়, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে জানবো, তারপর হচ্ছে আমরা মাস্টারি করব কিসের উপরে, আমরা মাস্টারি করব মার্কেটিং অটোমেশনের উপরে, অ্যাডভান্স মার্কেটিং অটোমেশনের উপরে মাস্টারি করতে হবে, ঠিক আছে। তারপরে দেন হচ্ছে ডেভেলপিং অ্যান্ড ইন্টাগ্রেটিং মাল্টি চ্যানেল মার্কেটিং স্ট্র্যাটেজি বিষয়ের উপরে আমরা জানবো। এরপরে জানবো হচ্ছে ফিউচার ডিরেকশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর, আসলে ফিউচারে আপনি কিভাবে কি করতে পারবেন না করবেন, হ্যাঁ, ওই বিষয়টা সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে মার্কেট প্লেসের উপরও একটা মাস্টারি করব, হ্যাঁ। আসলে আপনি ফ্রিল্যান্সিং যদি করতে চান, যে না আমি কাজ কাম করবো না, বাইরে রোদে যাব না, আমি ঘরে বসেই ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করব, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে। তারপরে দেন হচ্ছে আমরা ক্যারিয়ার প্রসিডিওর, যদি আপনি চিন্তা করেন মানে আপনি তো সব শিখে ফেললেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে গেলেন, তখন আপনি চিন্তা করবেন যে এবার আমার ক্যারিয়ারটা কোথায় যাবে, ঠিক আছে, বা আমি কি করব না করব, হ্যাঁ। তো ওই বিষয়ে আমাদের একটা ক্লাস থাকবে লাস্ট, ক্যারিয়ার প্রসিডিওর অন ডিজিটাল মার্কেটিং। এরপর 30 মানে একদম লাস্ট ক্লাস যেটা, সেটা হচ্ছে পুরো ক্লাসের একটা সামারাইজেশন, এবং আমরা ডিসকাশনে যাব যে আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কি শিখলাম এবং এটা দিয়ে আমরা কি করতে পারি, ঠিক আছে।
তো এই হলো আমাদের টোটাল ডিজিটাল মার্কেটিং এর জার্নি। আমরা এই জার্নিটা কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ আমি আশা করি যে আমরা সবাই ডিজিটাল মার্কেটিং এ একটা ভালো ধারণা, ভালো স্কিল আমরা অর্জন করতে পারবো। আর পাশাপাশি আমি এটা সব ক্লাসেই বলবো আশা করি, যেটা হচ্ছে আমরা আসলে একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, যেটা হচ্ছে মানে প্রকৃতি পরিবর্তনশীল, হ্যাঁ, সেই সাথে আমাদের যে টেকনোলজি এগুলা আরো বেশি পরিবর্তনশীল। তো বরাবরের মতোই আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ আসলে দুনিয়া পরিবর্তনশীল, আপনার টেকনোলজি আরো বেশি পরিবর্তনশীল। হ্যাঁ, তো এই পরিবর্তনটা এমন যে আপনি 6 মাস আগে যা দেখলেন, যা জানলেন বা শিখলেন, 6 মাস পরে সেটা আপডেট হয়ে গেছে। আপনার জানাটা বৃথা না, বা আপনার শিখাটা বৃথা হয়ে যাবে তা না, আপনার শিখার সাথে ওখানে আরো নতুন কিছু অ্যাড হচ্ছে। ঠিক আছে, অ্যালগোরিদম কি করে? অ্যালগোরিদম কখনো বাদ হয় যে বিষয়টা না, অ্যালগোরিদম আরো শর্ট হয়, হ্যাঁ, আরো বেশি কনসাইজ হয়। হ্যাঁ, যত বেশি কনসাইজ হয় এটা তত বেশি ফাস্ট হয়, আর সেটাই হচ্ছে নতুন আপডেশন হিসেবে আমাদের সাথে অ্যাড হয়। ঠিক আছে, এডিশন বা অ্যাড হয়। তো এই জন্য আপনাকেও ঠিক সেভাবে আপনার জানা এবং শিক্ষাগুলোকে কন্টিনিউ করতে হবে, আরো ডিপলি জানতে হবে। আপনি এখানে এসইও নিয়ে জানলেন, এসইও সম্পর্কে আপনি যদি মানে আপনি এখানে জানার পরে চিন্তা করলেন যে না, আমি এসইও সম্পর্কে তো জানি, আমি এসইও নিয়েই কাজ করব, ঠিক আছে, মানে এটা নিয়েই কাজ করব। যদি আপনি এই লাইনেই কাজ করতে চান তাহলে ওইটাই আলাদা একটা সাবজেক্ট আপনার জন্য, এসইওটাই একটা সাবজেক্ট, সেখানে আরো বেশি ডিগিং করতে হবে, আরো বেশি জানতে হবে, আরো বেশি আপনাকে ইউটিলাইজ করতে হবে, সময়টা এক্সপ্যান্ড করতে হবে। তো এভাবে জানার আসলে শেষ নাই। তাই আমি বরাবরই সবসময় বলে থাকি যেটা হচ্ছে কিপ প্র্যাকটিস অ্যান্ড লার্নিং। তো এই হলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর ব্যাপার স্যাপার, টোটাল রান্নাবান্না যা কিছু, ঠিক আছে, কেমিস্ট্রি। তো আশা করি এই কোর্সটা কমপ্লিট করলে আপনারা প্রত্যেকেই ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ভালো স্কিল নিয়ে মার্কেট প্লেসে বিচরণ করতে পারবেন। ইনশাল্লাহ দেখা হবে প্রত্যেকটা ক্লাসে, এবং আপনাদের আগামী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।